আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিহারের একটা খুব ফেমাস খাবার, সেটা হচ্ছে লিট্টি চোখা। তো সেটাই আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাবো, আর এটা খেতেও খুবই টেস্টি হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে লিট্টি চোখাটা বানাচ্ছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি সব থেকে প্রথমে চোখা তৈরি করে নেব, সেই জন্য নিয়েছি এখানে বেগুন। বেগুনটা আমি এখানে কেটে নিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে আমি খুব সুন্দরভাবে বেগুনটা দেখে নিচ্ছি পোকা আছে কি না। আর নিয়েছি টমেটো, তো এগুলো আমি খুব সুন্দরভাবে পুড়িয়ে নেব। আর এই বেগুনের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। তাহলে কি হবে, এগুলো বেগুনটার সঙ্গে পুড়ে যাবে, তাতে খেতে কিন্তু চোখাটা খুব সুন্দর লাগবে। বেগুনগুলোতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, সরষের তেল। তাহলে কি হবে, পোড়ানোর পর খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এখানে আমি বেগুন আর টমেটো তেল মাখিয়ে পর পুড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি চোখাটা তৈরি করে নেব, সেই কারণের জন্যই তো এটা এখন আমি 10 থেকে 15 মিনিট ধরে খুব সুন্দরভাবে পুড়িয়ে নেব। তো বেগুনটা আমার পোড়ানো হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলো তুলে নেব। তো এখন আমি চোখা বানাবো, ওই কারণের জন্য টমেটো আর বেগুনের চোখাটা খুব সুন্দরভাবে আমি এখন ছিলে নিচ্ছি। তো এখন আমি চোখাটা রেডি করে নিচ্ছি। তার জন্য বেগুনটা আমি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর বেগুনটা আমি এখন একটু কুচি কুচি করে কেটে নেব। তাহলে কি হবে, মাখতে খুবই সুন্দর হয়। টমেটোটাও কেটে নিচ্ছি। এবার এতে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি 1 চামচ মতো, ধনে পাতা, আর আমি দিচ্ছি সেদ্ধ আলু। আর এখানে রসুন লঙ্কা যেগুলো দিয়েছিলাম ওগুলো আমি মেখে নেবো, এটাতেই দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল 1 চামচ, আর আমি দিচ্ছি হাফ লেবু। তো এটা আমি এখন খুব সুন্দর করে মেখে নেব। সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। এখন আমি লিট্টিগুলো তৈরি করে নেব। তো লিট্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ আটা। এখানে তোমরা আটাই নিয়ে নিও। আর 3 কাপ আটার মানে আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ তেল। তো আমি এটাতে প্রথমে দেব পরিমাণ মতো লবণ, জোয়ানটা হাতে আমি একটুখানি ঘষে নেব, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই তেলটা। তোমরা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারো, কিন্তু আমি এখানে রিফাইন তেলই দিলাম। তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এখন একটু মেখে নিচ্ছি। তো এটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু করে জল দিয়ে, যেমন পরোটা মাখার জন্য আমরা আটা মাখি সেইরকমভাবে আমরা মেখে নেব। আর আটাটা এখানে একটুখানি শক্ত করে আমি মেখে নেব, খুব একটা শক্ত না, ওই তো বললাম যেমন পরোটা মাখা হয় ঠিক সেইরকমভাবে। তো এখানে আমি আটাটা মেখে নিয়েছি, এই দেখো আটাটা আমি এরকমভাবে মেখে নিয়েছি। এখন আমি এর উপরে একটুখানি রিফাইন তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো লিট্টির জন্য এখন আমি ছাতুর পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 থেকে 1.5 বাটি মতো ছাতু, ছোলার ছাতু, খোসা ছাড়ানো। এখানে আমি নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি, 1 চামচ লঙ্কা কুচি। এখানে দিচ্ছি আচারের তেল 1 চামচ। এখানে আমি দিচ্ছি ধনে পাতা, আর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি সরিষার তেল 1 চামচ মতো, আর আমি দিচ্ছি লেবুর রস। তো এগুলো দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। এটাতে আমি 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে মেখে নিয়েছি।
জল দেওয়ার কারণে এটা আর কি একদমই শুকনো হবে না। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এরকম ভাবে যখন দলা পেকে যাবে, এরকম ভাবে দলা পেকে গেলে বুঝতে পারবে যে হয়ে গিয়েছে। তো এটা আমি এখন সাইডে নামিয়ে রাখছি। তো ছাতুর পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি লিট্টির জন্য লেচিগুলো কেটে নেব। আর এটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে করে নিতে পারো, ছোট বড়। তো রুটি করার জন্য যেরকম লেচি কাটা হয় আমি ওইরকমই কাটছি এখানে লেচিটা। তো লিচিটা আমি এইভাবে তৈরি করছি, তোমরা দেখে নাও। আর লিট্টি বানানোর সময় কিন্তু তোমরা এটা পাতলা করে নিও, খুব একটা মোটা কিন্তু এটা দেখো না। এইভাবে আমি গোল করে নিচ্ছি। এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি ছাতুর পুরটা। এটা কিন্তু খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। এই দেখো আমরা একটা লিট্টি তৈরি করা হয়ে গিয়েছে। তো এই দেখো এরকম ভাবে আমি এখানে সবকটা লিট্টি করে নিয়েছি। এখন এগুলো আমি সেঁকে নেব। আমি এখন চুলোতে দিয়ে দিচ্ছি, সেঁকে নেব। এই দেখো এখানে আমার খুব সুন্দরভাবে লিট্টি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। দেখো এখানে আমি সবকটা লিট্টি খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি। আর বাড়িতেই কিন্তু এত সুন্দর লিট্টি বানানো যায়, একবার না করলে বুঝতেই পারবে না। তো লিট্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি লিট্টিগুলো সার্ভ করছি। তো তার জন্য লিট্টিগুলো আমি একটুখানি ভেঙে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো সার্ভ করার সময় একটুখানি ঘি দিয়ে দিও, তাহলে কিন্তু টেস্ট আরও বেশি আসে। আর তোমরা যদি ঘি পছন্দ না করো তো কোনো ব্যাপার না, নাও দিতে পারো। তো এই দেখো বন্ধুরা, আমার লিট্টি চোখা রেডি হয়ে গিয়েছে। তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে এই লিট্টি চোখা খেতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে।